গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের দুই ভাই প্রবীর বাগচি ও অপূর্ব বাগচি উচ্চশিক্ষা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজ গ্রামেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন তারা। সেই ভাবনা থেকে পৈতৃক জমিতে শুরু করেন ফল চাষ। ৫-৬ বছর আগে বিভিন্ন জাতের ফল চাষ শুরু করলেও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রথম উদ্যোগ। তবে হতাশ না হয়ে ইউটিউব থেকে আধুনিক পদ্ধতি শিখে নতুনভাবে শুরু করেন বরই চাষ। এখানে বিভিন্ন জাতের কুল আছে। কুলের মধ্যে আছে অস্ট্রেলিয়ান বল, ভারত সুন্দরী আর থাই অ্যাপেল কুল। এই কুলগুলো এই জাতের দিক দিয়ে খুবই ভালো। আমরা আনসালামে একেবারে চুয়াডাঙ্গাতে এই চারাগুলো আনছি। চুয়াডাঙ্গা থেকে উন্নত জাতের চারা এনে মাচার ঘেরের পাড়ে লাগান প্রায় ১,৪০০টি বরই গাছ। বাগানে রয়েছে ভারত সুন্দরী, কাশ্মীরি আপেল, বল সুন্দরী ও থাই আপেল সহ নানা জাতের বরই। এবার প্রচুর ফলন আসায় ৫ থেকে ৭ লাখ টাকা লাভের আশা তাদের। তৎকালীন সরকারের একটা বয়স বাঁধিয়ে দেওয়া হয়, ৩৫ বছর এজ বাঁধিয়ে দেওয়া হয়। আমি চাকরি থেকে বঞ্চিত হই, মাস্টারি চাকরি থেকে। আমি তারপর থেকে আমি নিজেদের তত্ত্বাবধানে ক্ষেতের পরিচর্যা থেকে শুরু করে ফল সংগ্রহ ও বাজারজাত সব কাজই করছেন তারা নিজেরাই। স্থানীয় বাজারে বড়ইয়ের ব্যাপক চাহিদা থাকায় পাইকাররা সরাসরি বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যরাও বড়ই তুলা ও বাছাইয়ের কাজে সহযোগিতা করছেন। ওনাদের দেখা দেখি আমাদের গ্রামের বিভিন্ন লোকজন যারা বিশেষ করে শিক্ষিত কিন্তু এখনো বেকার আছেন, তারা এই ফল চাষ আগ্রহী হচ্ছে। অনেক জায়গা চাহিদা আছে এই ফুলের, তবে এইখান থেকে নিয়ে আমি ভালো দামে বিক্রি করি। এই বড়ই খুব ভালো বড়ই, মিষ্টি বড়ই, এর ভালো চাহিদা, বাজারে যাওয়ার সাথে সাথে সেল হয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বড়ই চাষ লাভজনক হওয়ায় জেলার অনেক কৃষক এতে আগ্রহ দেখাচ্ছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের তরুণ যারা উদ্যোক্তা তারা যেন লাভবান হতে পারে সেই ব্যবস্থা নিতে আমরা সাধারণত তাদের কুল চাষে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। আমরা মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষক কর্মকর্তা যারা আছেন তারা তরুণ উদ্যোক্তাদের কুল চাষের বিষয়ে পরামর্শ দিচ্ছেন। আমরা চেষ্টা করছি কৃষি বিপণন অধিদপ্তরের সাথে একটা মার্কেট লিঙ্কেজ করে দেওয়া, যেন তারা এটা সরাসরি একেবারে ঢাকায় নিয়ে ন্যায্য মূল্য পেতে পারে। চলতি মৌসুমে গোপালগঞ্জ জেলার প্রায় ৯০ হেক্টর জমিতে বড়ই আবাদ হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।